আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান ব্যর্থতার কারণ। আজকে যে ব্যর্থতার কারণ সম্পর্কে আমরা শ্রবণ করব আর তা হচ্ছে অসৎ সঙ্গ। অনেক সময় এমন বলতে শোনা যায় যে অমুকের কারণে আমি ধ্বংস হয়ে গেলাম, ব্যর্থ হয়ে গেলাম, অথবা অমুকের কারণে আমার সন্তান ধ্বংস হয়েছে। এই ধরনের শব্দ দর্শক শ্রোতা আমরা প্রায় শুনে থাকি। এর কিছু প্র্যাকটিক্যাল বাস্তবরূপী কিছু আলোচনা ইনশাআল্লাহ করিম আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানব, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই সকল কাজ থেকে বেঁচে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে আমরা যাতে করে সফলতা আমরা অর্জন করতে পারি ইনশাআল্লাহ করিম আলোচনা আমরা শ্রবণ করব। আলোচনাতে যাওয়ার পূর্বে আল্লাহ পাকের শেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জানব। আজকে যে দুরূদের যে হাদিসে মোবারক আমরা শ্রবণ করব তা তিরমিজি শরীফ এর হাদিস নাম্বার 484 নাম্বার হাদিসে মোবারকা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। অর্থাৎ কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে আমার প্রতি বেশি পরিমাণে দরুদ পাঠ করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম কাল কঠিন হাসরের ময়দানে মাহশর, সেই বিপদের সময়, মুসিবতের সময় ওই ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে নিকটস্থ থাকবে, যে দুনিয়ায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে বেশি দুরূদ পাঠকারী হবে। এখন আপনি সিদ্ধান্ত করুন, আপনি ময়দানে মাহশর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে থাকবেন না কাছে থাকবেন? আর যদি আমরা কাছে থাকতে চাই ইনশাআল্লাহ করিম আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচ্য বিষয় ব্যর্থতা বা ধ্বংসের কারণ। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে অসৎ বন্ধু অথবা অসৎ সঙ্গ। শুরুতেই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরি দামাত বারাকাতুহুল আলিয়ার বিশ্ববিখ্যাত সংকলন, যার নাম হচ্ছে নেকির দাওয়াত, পৃষ্ঠা নাম্বার 236 এর মধ্যে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা একটি বাস্তব এক ঘটনা তিনি লিপিবদ্ধ করেন। ইনশাআল্লাহ করিম আমরা ঘটনা শ্রবণ করব। ঘটনা হচ্ছে পাঞ্জাবের কোন এক মহল্লায় হঠাৎ করে এক অজানা দুর্গন্ধ আসতে লাগলো। অনেক খোঁজাখুঁজি করার পর এই দুর্গন্ধের উৎস আবিষ্কার করা হলো, যে মূলত দুর্গন্ধ কোথায় থেকে আসা শুরু হয়েছে। সেই দুর্গন্ধ একটি বদ্ধ ঘর থেকে আসছিল, যে ঘরের তালা লাগা ছিল। অতঃপর পুলিশকে যখন ইনফরমেশন দেওয়া হলো, খবর দেওয়া হলো, পুলিশ এর উপস্থিতিতে লোকেরা ওই ঘরের তালা ভেঙে সে ঘরে প্রবেশ করলো। তখন এটা দেখে সবাই অবাক হয়ে গেল যে খাটের উপর এক যুবকের লাশ পড়ে আছে। যেহেতু লাশ কয়েকদিন হয়ে গেল, সেই লাশ থেকে অনেক দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বের হচ্ছে। আচ্ছা, এমন দুর্গন্ধ
কিছু মানুষ, কিছু শিশু তৎক্ষণাৎ সেখানে বেহুশ হয়ে গেল। খোঁজখবর নিয়ে জানা গেল এই যুবক মজদুরি করার জন্য, কাজের উদ্দেশ্যে সে এই এলাকাতে বসবাস করছে এবং সে ভাড়া নিয়ে এই ঘরে সে বসবাস করত। তার সাথে তার কিছু জুয়াড়ি বন্ধুর সাথে বন্ধুত্ব ছিল। যখন একদিন এই যুবক জুয়া খেলার জন্য তার বন্ধুদের থেকে অনেক টাকা জিতে নিল, পেয়ে গেল, তার বন্ধুরা যখন হেরে গেল, তাই তারা এই হারার কারণে ওই বন্ধু থেকে সে টাকাগুলোকে পুনরুদ্ধার করার জন্য তার গলায় ফাঁস লাগিয়ে দিল এবং সাথে সাথে তার শরীরের মধ্যে বিদ্যুতের শর্ট দিয়ে দিল। তৎক্ষণাৎ সে যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার ওই জুয়াড়ি বন্ধু যারা, তারা বাহির থেকে তালা লাগিয়ে চলে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এই অসৎ সঙ্গ কারণে ওই এক সাধারণ ব্যক্তির কত বড় এক ব্যর্থতা, কত বড় ধ্বংস। বাস্তবিক পক্ষে অসৎ সঙ্গ মানুষকে একেবারে নিঃশেষ করে দেয়, শেষ করে দেয়। কতটুকু শেষ করে দেয়, কিভাবে শেষ করে দেয়, অসৎ সঙ্গ কিভাবে বিপদ ডেকে আনে, কিভাবে মুসিবত ডেকে নিয়ে আসে, এর বাস্তব ঘটনা আমরা শ্রবণ করলাম। সে যদিও খারাপ ছিল না, কিন্তু তার খারাপ বন্ধুদের সাথে যখন সে চলা শুরু করলো, ওই খারাপ বন্ধুদের সাথে চলা শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে এই ঘটনাতে একটি বিষয়, যে বন্ধুদের সাথে তার সম্পর্ক ছিল তারা ছিল জুয়াড়ি, যারা জুয়া খেলে। জুয়ার বিভিন্ন ক্ষেত্র বিশেষ, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন নিয়ম আমাদের সমাজের মধ্যে আজকে কারো অজানা নেই। বিভিন্ন ইস্যুকে নিয়ে জুয়া খেলা হয়, বিভিন্ন প্রোগ্রামকে ইস্যু করে জুয়া খেলা হয়, বিভিন্ন আয়োজনকে শো করে জুয়া খেলা হয়। যারা জুয়ার সাথে জড়িত, যারা জুয়াকে প্রমোট করে, যারা জুয়া নিয়ে জীবনযাপন করে, তাদের দুনিয়াতে তারা কিভাবে ব্যর্থ হয়, কিভাবে ধ্বংস হয়, কিভাবে তারা নিঃশেষ হয়, আসুন এর কিছু কারণ, কিছু ক্ষতি দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত তফসির, যার নাম হচ্ছে তফসিরে সিরাতুল জিনান, এর ৩য় খণ্ডের ২৪ নম্বর পৃষ্ঠায় ওই সকল ব্যক্তি যারা জুয়ার সাথে যাদের সম্পর্ক, যারা জুয়াকে প্রমোট করে, যারা জুয়া নিয়ে জীবনযাপন করে, তাদের ধ্বংস কিভাবে হয়, তারা কিভাবে একজন ব্যর্থ মানুষ হয়, তা আলোচনা করা হয়েছে। নাম্বার ১, জুয়ার কারণে জুয়াড়িদের মনে হিংসা, বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি হয়। অনেক সময় তার মাধ্যমে হত্যা হয়ে যায়, যেটা আমরা পূর্বেও ঘটনা শুনলাম, যে ঘটনার কারণ এটাই ছিল। নাম্বার ২, জুয়ার কারণে ধনী ব্যক্তি মুহূর্তে গরিব এবং দারিদ্রতার শিকার হয়। আনন্দঘন পরিবার করুণ দৃশ্য উপস্থাপন করতে থাকে। স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি পানাহারের অভাবী হয়ে যায়। সমাজে তার সৃষ্ট প্রভাব প্রতিপত্তি নিঃশেষ হয়ে যায়। সমাজে তার কোনো গুরুত্ব এবং সম্মান অবশিষ্ট থাকে না। দর্শক শ্রোতা, এই যে কথাগুলো শোনার পরে হয়তো অনেকেই এর প্রমাণ পেয়ে যাচ্ছে, এ ধরনের মানুষ, ধ্বংস হওয়ার মানুষ আজকে আমাদের সমাজে কম না, এর সংখ্যা অনেক বেশি। নাম্বার ৩, জুয়াড়ি লোভের লালসায় অধিক হারে ঋণ করতে থাকে, যে হয়তো এখন হয় নাই, পরে হবে, আচ্ছা পরে হবে, হবে হবে হবে, সে মানুষ থেকে ঋণ নিতে থাকে, মানুষ থেকে কর্জ ধার নিতে থাকে। কখনো কখনো চড়া সুদে পর্যন্ত তারা ঋণ নিতে
বাধ্য হয়। যখন সেই ঋণ শোধ করতে না পারে, তাকে কেউ ঋণ না দেয়, তখন সে বাধ্য হয়ে ডাকাতি করে। ডাকাতিতে যখন সে লিপ্ত হয়, এমনকি জুয়াড়িরা চতুর্দিক থেকে বিপদের মাঝে এমনভাবে আবদ্ধ হয়, অনেক সময় শোনা যায় যে তারা আত্মহত্যা করে নিয়েছে। তাহলে তার ধ্বংসের মূল কোথায়? সে কিভাবে ধ্বংস হলো? তাহলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিবার, আমরা কি কখনো চাই যে কোনো পরিবার ধ্বংস হোক? আমরা কি চাই যে আমাদের সমাজের মানুষ তারা ধ্বংস হোক, তারা ব্যর্থ হোক? আমরা কখনো এটা পছন্দ করি না, অথবা কখনো আমরা চাই না। তাহলে আমরা এই কাজ কেন করছি না? যে আমাদের ঘর, আমাদের সমাজ থেকে ওই কাজ থেকে আমরা মানুষকে বিরত রাখার জন্য কেন চেষ্টা করছি না? যে যারা আজকে বিভিন্নভাবে জুয়ার দিকে মুখী হচ্ছে, জুয়া কোন একটা নির্দিষ্ট জিনিসের নাম নয়। বর্তমানে জুয়া শত শত মাধ্যম তৈরি করেছে, যার মাধ্যমে মানুষ বাজি, জুয়া এগুলা করতেই থাকে। কিন্তু কেউ কখনো সফল হয়েছে, কামিয়াব হয়েছে, সম্মানিত হয়েছে, শ্রেষ্ঠ হয়েছে জুয়ার মাধ্যমে, এটা কিন্তু শোনা যায়নি। শোনা গিয়েছে আত্মহত্যা করেছে, শোনা গিয়েছে পুলিশে ধরে নিয়েছে, শোনা গিয়েছে তাকে কেউ মেরে দিয়েছে, তাকে কেউ কতল করে দিয়েছে, এটাও শোনা যাচ্ছে। হয়তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বলবে যে হ্যাঁ, মাদানী চ্যানেলে যে কথাগুলো বলা হচ্ছে এটা মিলে যাচ্ছে। তাহলে যখন আমরা যখন জানতে পারলাম, এটা আমরা যখন জানতেই পারি যে এর শেষ পরিণতি আত্মহত্যা, খুন, ডাকাতি অথবা জেলে আবদ্ধ হওয়া, এর মধ্যে কোনো কামিয়াবি, এর মধ্যে কোনো সফলতা, এটার মধ্যে কোনো সাকসেস নেই। তাহলে সে কাজটা থেকে আমি কেন বাঁচবো না? আমার ঘরকে কেন বাঁচাবো না? আমার মুসলমানকে কেন আমি বাঁচাবো না? অবশ্যই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে এই ব্যর্থতার একটা বড় একটা মাধ্যম, একটা কাজ, এই কাজ থেকে নিজেও বাঁচতে হবে এবং অপরকে বাঁচাতে হবে। আলোচনা হচ্ছে ব্যর্থতার যে কারণ, অসৎ সঙ্গ এবং অসৎ বন্ধুত্ব কার সাথে করা উচিত, এটাও আমাদেরকে জানা উচিত। আমরা আজকে জানবো ইসলামের দ্বিতীয়তম খলিফা আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে যদি সাহাবায়ে কেরামকে যদি সফল বলা না হয়, তাহলে পৃথিবীতে আর কেউ সফল হবেই না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠ সফল ব্যক্তি হচ্ছে সাহাবায়ে কেরাম। তাদের মধ্যে যার স্থান হচ্ছে দ্বিতীয়, তিনি হচ্ছেন হযরতে সৈয়দনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, এমন বিষয়ে লিপ্ত হইও না যা তোমার জন্য উপকার নয়, এবং শত্রু থেকে দূরে থেকো আর বন্ধু থেকে বেঁচে থাকো। কি বললেন? শত্রু থেকেও দূরে থাকো, আবার বন্ধু থেকেও বেঁচে থাকো, কিন্তু যদি সে আমানতদার হয়। সব বন্ধু তো খারাপ না, বন্ধু যদি আমানতদার হয় তাহলে অনুমতি আছে। কেননা আমানতদারের সমকক্ষ কেউ হতে পারে না। গুনাহগার সাথে থেকো না, যারা ফাসিক, যারা বদ স্বভাবের, তাদের থেকে বেঁচে থাকো। কেননা সে তোমাকে গুনাহ শিখাবে, এবং আর তার সামনে গোপন কথা বলো না। নিজের কাজকর্মে তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করো যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কার সাথে বন্ধুত্ব করব? বন্ধুত্ব যার সাথে করব সে আমানতদার কিনা, সে আল্লাহকে ভয় করে কিনা, তার মধ্যে ইবাদত আছে কিনা, তার মধ্যে নামাজ আছে কিনা, হ্যাঁ তার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সুন্নতে করিমা আছে কিনা, সেটা কি আমরা কখনো যাচাই করেছি? আমার ছেলে কার সাথে বন্ধুত্ব করছে, আমার ভাই কার সাথে বন্ধুত্ব করছে, এটা কি যাচাই করা আমার কি দায়িত্ব নয়? অবশ্যই দায়িত্ব। বাবাকে খেয়াল রাখতে হবে যে তার সন্তান কার সাথে চলে, কার সাথে বন্ধুত্ব করে। ভাইকে খেয়াল রাখতে হবে যে আমার ভাই কার সাথে বন্ধুত্ব করে। এমন তো নয় যে যার সাথে বন্ধুত্ব করলো শেষ পর্যন্ত
এই বন্ধুত্বর কারণে আমি আমার ভাইকে হারাতে হবে, আমার ভাইয়ের ঈমান নষ্ট হয়ে যাবে, আমার ভাইয়ের আমল নষ্ট হয়ে যাবে। তাই বাবা এবং ভাই যারা ঘরের কর্তা যারা, তাদেরকে অবশ্যই এই বিষয়ে তাদেরকে খেয়াল রাখতে হবে। হযরতে সাইয়েদনা জাফর বিন সুলাইমান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি একটি কুকুরকে হযরতে সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পিছনে পিছনে যেতে দেখলাম। তিনি এভাবে বললেন, হে আবু ইয়াহিয়া, আপনার সাথে এটি, বললেন এটি কুকুর, অসৎ বন্ধু থেকে উত্তম। আপনারা শুনলেন, অসৎ বন্ধু দুনিয়া আখিরাতে কিরূপ ক্ষতির কারণ হয়ে থাকে। সুতরাং নিরাপত্তা হলো এই যে আমরা যেন অসৎ লোকের ছায়া থেকেও দূরে থাকি। শুধু তার সাথে থাকা তো দূরের কথা, তার ছায়া থেকেও দূরে থাকে। কেননা এমন যেন না হয় অসৎ লোকের সংস্পর্শে থাকার কারণে মানুষ আমাদের সম্পর্কেও বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। এমন যাতে না হয়। আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে অসৎ সঙ্গের ক্ষতি, কার সাথে বন্ধুত্ব করব, কার সাথে চললে সফলতা, কার সাথে চললে ধ্বংস, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আমাদেরকে করে দিয়েছেন। আসুন এরই কয়েকটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহ করিম আমরা আজকে আলোচনার মাধ্যমে আমরা জানব, আমরা শিখব, সাথে সাথে ইনশাআল্লাহ করিম আমরা আমল করার চেষ্টাও করব। নাম্বার 1, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খারাপ বন্ধু থেকে বেঁচে থাকো, কেননা সে জাহান্নামের একটি টুকরো, তার ভালোবাসা তোমাকে উপকৃত করবে না, সে তোমার সাথে কৃত ওয়াদা পূরণ করবে না। নাম্বার 2, মন্দ সাথী থেকেও বাঁচো, কেননা তুমি তার সাথী হিসাবে পরিচিত হবে। ওই হাদিসে মোবারকা যে কাল কিয়ামতের ময়দানে যে যাকে ভালোবেসেছে তার সাথে কিন্তু কি হবে, তার হাসর হবে। তাহলে আমাকে বুঝতে হবে যে আমি কাল কিয়ামতের ময়দানে আমার অবস্থা কার সাথে হবে। নাম্বার 3, এই অবস্থায় সকাল করো, হয়তো তুমি আলিম হও অথবা আলিমের ছাত্র বা আলিমের কথা শ্রবণকারী কিংবা আলিমের সাথে ভালোবাসা পোষণকারী। পঞ্চমটি হইও না, কেননা ধ্বংস হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানেও ধ্বংস এবং ব্যর্থতার কথা বললেন, সফলতার কথা বললেন কি, যে আলিম হওয়া, আলিমের ছাত্র হওয়া, আলিমের কথা শ্রবণ করা, আলিমে দিনকে মহাব্বত করা, এখানে 4টি। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললাম যে পঞ্চমটি হইও না, অর্থাৎ এই 4টি ব্যতীত পঞ্চম নম্বরে কোনো ব্যক্তির সাথে যাওয়া, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হবে ধ্বংস। কিন্তু বড় আফসোস, আমরা আমাদেরকে প্রশ্ন করি আমাদের সম্পর্ক কার সাথে, আমরা চলি কার সাথে, যার সাথে চললে আমি ধ্বংস হয়ে যাব, যার সাথে চললে আমার পরিবার ধ্বংস হয়ে যাবে, যার সাথে চললে আমার ব্যবসা ধ্বংস হয়ে যাবে, যার সাথে চললে আমার সব কিছু শেষ হয়ে যাবে, আমি হয়তো তার সাথে চলাফেরা আমি শুরু করেছি। তাই বুদ্ধিমানের কাজ হবে সৎ লোকের সাথে, আমানতদারের সাথে, নেককারের সাথে, নামাজের সাথে, আল্লাহ ওয়ালার সাথে, আল্লাহকে ভয়কারের সাথে, নবীর প্রেমিকের সাথে জীবনযাপন করার মাধ্যমে ইনশাআল্লাহুল করিম সফলতা হাতে আসবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যে সকল প্রিয় হাদিসে মোবারকা আমরা শুনলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সঙ্গ মানুষকে কিভাবে বিপদে ফেলে দেয়। অনেকের থেকে এমনই শব্দ আমরা অনেক সময় শুনেছি যে অমুকের কারণে আমি বিপদে পড়ে গেলাম, অমুক আমাকে বিপদের মধ্যে ঢেলে দিয়েছে। তো এমন একটি ঘটনা আমরা শুনব, তা হচ্ছে ইঁদুর ও ব্যাঙের একটি গল্প, ছোট্ট একটি গল্প। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া নেকি দাওয়াত কিতাবের 311 নম্বর পৃষ্ঠায় এই ঘটনা লেখেন
যে ইঁদুরের কারণে ব্যাঙ কিভাবে বিপদে পড়ল। একজন একজনের সাথে বন্ধুত্ব করলেন। আরব বিল্লাহ হজরতে মাওলানা রুমি রহমতুল্লাহ তাআলা গেলেই অসৎসঙ্গের ক্ষতির দিক বুঝাতে গিয়ে তিনি বলেন, হঠাৎ একদিন এক নদীর তীরে এক ব্যাঙের সাথে ইঁদুরের সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে দুইজনের মাঝে বন্ধুত্ব হয়ে গেল। ইঁদুর বলল, তুমি তো পানির গভীরে থাকো, যেখানে আওয়াজ পৌঁছানো যায় না। কখনো যদি তোমার সাথে দেখা করতে ইচ্ছা হয় তবে কিভাবে বোঝা যাবে। অবশেষে তারা দুইজন সিদ্ধান্ত নিল, একটি দড়ি কে দুই প্রান্তে বাঁধা হবে, অর্থাৎ ব্যাঙের পায়ের সাথেও বাঁধা হবে এবং ইঁদুরের সাথেও বাঁধা হবে। প্রয়োজন যদি সংবাদ পৌঁছানো হয় তাহলে এর মাধ্যমে একে অপরের সাথে কি করবে, সংবাদ পৌঁছাবে। এমনটি হলো, হঠাৎ একদিন একটি কাক ইঁদুরটিকে ছু মেরে উপরের দিকে উঠিয়ে ফেলল। যেহেতু ওই দড়ির সাথে ব্যাঙের পা বাঁধা ছিল, তো ইঁদুরের সাথে সাথে ওই ব্যাঙও আকাশের দিকে উঠতে লাগলো। অতঃপর ব্যাঙ মনে মনে ভাবতে লাগলো, বলতে লাগলো, এটি ইঁদুরের মতো অপদার্থের সাথে বন্ধুত্ব করার শাস্তি। অর্থাৎ ইঁদুরের সাথে যদি আমি বন্ধুত্ব না করতাম তাহলে আজকে আমার এই বিপদ হতো না। যখন ওই কাক যখন ইঁদুরকে নিয়ে যাচ্ছে, তো ইঁদুরের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে আপনার ব্যাঙের পায়ের সাথেও কি ছিল, রশি বাঁধা ছিল, তো সেও কি হয়ে গেল, আপনার ইঁদুরের সাথে চলে গেল। তো অনুপযুক্ত ও মন্দ লোকের সংস্পর্শের কারণে অনেক সময় বিপদ আসে। এটাই বাস্তব, এটাই বাস্তবতা। আমাদের সমাজে অনেক ভালো প্রকৃতির মানুষ, ভালো পরিবেশের মানুষ অনেক সময় তারা বিপদে পড়ে যায়, অনাকাঙ্ক্ষিতভাবে তারা বিপদের সম্মুখীন হয়ে যায়। আর এর কারণ হচ্ছে যাচাই করে দেখা যায় যে কোনো না কোনো মাধ্যমে অসৎ কোনো ব্যক্তির সাথে তার কোনো না কোনো প্রকারের একটা রিলেশন ছিল, একটা সম্পর্ক ছিল। ওই সম্পর্ক আস্তে 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 বাড়তে বাড়তে তার ওই খারাপিটা ওই ভালো ব্যক্তিকে এক সময় খারাপ করে দিয়েছে। কিন্তু সে তো ব্যর্থ ছিল না, সে তো ভালো ছিল, সে তো একজন সফল ব্যক্তি ছিল, কিন্তু একজন ধ্বংসাত্মক ব্যক্তির সাথে, একজন খারাপ ব্যক্তির সাথে মেশার কারণে কিন্তু সে খারাপ হয়েছে। তাই আমাদেরকে সর্বদা একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাদিসে পাকের মধ্যে এভাবে আলোচনা এসেছে যে মানুষ তার বন্ধুর স্বভাবের হয়ে থাকে। এখন যে তুমি চিন্তা করো যে কার সাথে বন্ধুত্ব করবে, এভাবে হাদিসে পাকের মধ্যে আলোচনা এসেছে। তো বন্ধুর স্বভাবের হয়ে থাকে, তাহলে বন্ধু যেমন হবে তারপরে সেও তেমন হবে। বন্ধু যদি সফল হয়, বন্ধুও সফল হবে। আর এমন ব্যক্তির সাথে যদি সম্পর্ক করা হয় সে আগে থেকে ব্যর্থ, সে আগে থেকেই ধ্বংসের মধ্যে, আর তার সাথে যদি আপনি গিয়ে জড়িত হন তাহলে আপনি কি হবে, ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন একজন ব্যক্তির ঘটনা আমরা শ্রবণ করি। দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশ থেকে দূরে রাখার কারণে একজন ব্যক্তি সে কিভাবে ক্ষতিগ্রস্ত হলো, কিভাবে ধ্বংস হলো। ঘটনা এভাবে এসেছে ফাইজানুস সুন্নতের মধ্যে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া লেখেন, এই ঘটনাটি আহমদাবাদ ভারতের এক আশিক রসুল এর যুবকের উপর যখন তাকে ইনফরাদি কোশিশ করলেন, তাকে যখন বুঝালেন এবং কাফলার জন্য তাকে রাজি করানো হলো সফর করার জন্য, কিন্তু তার পিতা পার্থিব শিক্ষা লাভের কারণে ওই পরকালের কথা চিন্তা না করে ওই কাজে যেতে তার সন্তানকে বাধা দিলেন। যখন তার সন্তানকে বাধা দেওয়া হলো, সে সফর করতে পারে নাই। অবশেষে কয়েকদিনের মধ্যে কিছু অসৎ বন্ধুর সাথে মিশ্রিত হয়ে সে মদ্যপায়ী হয়ে গেল, মদ পান করা শুরু করলো। অতঃপর তার পিতা নিজের ভুল বুঝতে পারল। সে ওই আশিক রসুলদের নিকট অনুরোধ করলো, একে কাফেলায় নিয়ে যাও, আমার এই সন্তানকে কাফেলায় নিয়ে যাও, যেন তার মদ পান করার অভ্যাস কি হয়, দূর হয়। ওই যুবকের প্রতি ইসলামী ভাইদের অনেক বোঝানো, অনেক ইনফরাদি কোশিশ করা হলো, কিন্তু যেহেতু সে সীমা ছাড়িয়ে গিয়েছে, অধিক মদ্যপায়ী হওয়ার কারণে
তাকে সে কাজ থেকে ফিরিয়ে আনা সম্ভব হলো না। তাহলে বাবা যদি সেই দিন তার সন্তানকে যদি কাফালে পাঠিয়ে দিতেন, তাহলে কিন্তু আজকে তার সন্তান ধ্বংস হতো না, তার আখিরাত ধ্বংস হতো না, তার শরীর ধ্বংস হতো না, সে ব্যর্থ হতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ আল্লাহ আমাদেরকে দান করুক, আমরা যাতে করে সঠিক পরিবেশ, উত্তম মানুষ, উত্তম ব্যক্তিদের সাথে আমরা থাকতে পারি। আল্লাহ পাকের দয়ায় বর্তমান ফিতনা ফাসাদের যুগ, আপনার যেদিকে যাবে সেদিকে ফিতনা ফাসাদ, খারাপ পরিবেশ এবং খারাপের সংখ্যাই কিন্তু আজকে আমাদের সমাজে দিন দিন বাড়তেই যাচ্ছে। এই সময় আপনি কিভাবে একজন খারাপ মানুষ থেকে, খারাপ পরিবেশ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে চাচ্ছেন, আপনার সন্তানকে আপনি বাঁচাতে চাচ্ছেন, তাহলে আমি আপনাকে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় দাওয়াতে ইসলামী, আল্লাহ পাকের দয়া বর্তমান সময়ে অনেক বড় নিয়ামত, গুনাহ থেকে বাঁচার, খারাপ থেকে বেঁচে ভালো মানুষের সাথে, উত্তম মানুষের সাথে থাকার উত্তম একটা মাধ্যম। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামের এই দিনী পরিবেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কামিয়াবি অর্জন করার লক্ষ্যে, দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার লক্ষ্যে, কবরকে সুন্দর করব, আখিরাতকে সুন্দর করার লক্ষ্যে আল্লাহ আমাদেরকে ভালো পরিবেশ, নেক পরিবেশ, দ্বীনি পরিবেশে থেকে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। দর্শক শ্রোতা, ব্যর্থতার কারণ এই অনুষ্ঠানে পরবর্তী পর্বে আমরা আরও একটি কারণ সম্পর্কে জানব। আজকে যেভাবে ব্যর্থতার একটি কারণ আমরা জানলাম, অসৎ বন্ধু এবং অসৎ সঙ্গ অবলম্বন করা ব্যর্থতার কারণ, নেক্সট পর্বে এমন একটি কারণ সম্পর্কে আমরা জানব। এই জন্য আমরা জানব যাতে আমরা জেনে ওই সকল বিষয় থেকে নিজেকে বাঁচাতে পারে এবং ভালো জীবন যাপন করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করে আমরা পৃথিবী থেকে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। যা শ্রবণ করলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার, আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।